আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দল মত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে। মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কান্না, বিষাদ, হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী। এই শূন্যতা অপূরণীয়, অনুকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ। বাংলাদেশের আপামর জনগণ আমরা মর্মাহত, যারাই দেখছেন বলা যায় যে সে এক আইডল। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহু জন। সেই পথেই এই জনস্রোত, তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। পাহাড়ের মতো অটল, সমুদ্রের মতো উত্তাল, বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রামে, লড়াইয়ে জনতার পাশে ছিলেন সবসময়, ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর। গণমানুষের শাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য। শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান। বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা কফিনবাহী ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ। সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ। বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের 3টি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে খালেদা জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন আর্তনাদ। একা আমৃত্যু দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন। তাই লাল সবুজ মখমল পতাকায় মোড়ানো মরদেহের সামনে কেবল ছেলে তারেক রহমান একা নন, গোটা দেশের মানুষ বয়ে চলে সেই কফিনের ভার। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। ভালো লাগে, আমু নারী সাউ নারী, জনগণের জন্য সে যা করে, তার যে আদর্শ, দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ, 3 বাহিনী প্রধান, সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ। জানা যায় মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান, খালেদা জিয়ার সন্তান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ইতিহাসে এমন শ্রদ্ধা ভরে হয়তো আর কারো শেষ বিদায় হয়নি। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে দেশ জুড়ে। বিভিন্ন জেলায় হয়েছে গায়বানা জানাজা।
দুহাত তুলে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন কোটি কোটি মানুষ। আপোষহীন নেত্রীর মহাপ্রয়াণে শোকে কাতর গোটা দেশ। নেতাকর্মী সহ দেশের কোটি মানুষের চোখের পানিতে সিক্ত হয়ে বিদায় নিলেন খালেদা জিয়া। ঐতিহাসিক শোকযাত্রার সাক্ষী দেশবাসী। গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 7 দিনব্যাপী পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল থেকে শহরের পৌর মুক্ত মঞ্চে শুরু হয় কর্মসূচি। কোরআন পাঠে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার হাফেজরা। চেনা চত্বরে শেষবারের মতো 1.25 ঘন্টা কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। পুরোটা সময় মায়ের নিথর দেহের পাশে কোরআন তেলাওয়াত করেছেন তারেক রহমান। এ সময় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধারা শেষবারের মতো দেখেন কাছ থেকে। এখান থেকেই দেশনেত্রীকে সরাসরি নেওয়া হয় জানাজার উদ্দেশ্যে। বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর। বিবিসি, আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে তার শেষ বিদায়ের সংবাদ। পাশাপাশি ভারত ও পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে খালেদা জিয়ার শেষ বিদায় নিয়ে প্রতিবেদন। সেখানে শোকযাত্রায় লাখ লাখ মানুষের উপস্থিতি ও জনসমাগমের চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে নজিরবিহীন উপস্থিতি দেখল গোটা বিশ্ব। স্মরণকালের অন্যতম বড় এই জানাজার খবর উঠে এসেছে দুনিয়ার আলোচিত সব গণমাধ্যমে। শোক ও ভালোবাসার চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে প্রাধান্য পেয়েছে লাখ লাখ মানুষের ঢল, অশ্রুসিক্ত মানুষের আহাজারি আর রাষ্ট্রীয় মর্যাদার দাফন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রার খবর। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ জুড়ে শোকের আবহ, এভাবেই শিরোনাম করেছে তারা। ভারতের মূলধারার গণমাধ্যম এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া ও দ্য হিন্দু ছাড়াও সরকারি বার্তা সংস্থা পিটিআই এবং এনআই গুরুত্বের সঙ্গে প্রচার করেছে খালেদা জিয়ার জানাজার সংবাদ। জনসমাগমের বিশালতা ও জানাজার আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছিল এসব গণমাধ্যমে। ওনাকে জান্নাতে সর্বোত্তম স্থান জায়গা প্রদান করেন। বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া। শহরের ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে গায়বানা জানাজার আয়োজন হয়। রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। জানান খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা থাকবে অমলিন। আমরা একটাই স্লোগান দিতাম, শয্যার ঘাঁটি বগুড়ার মাটি, খালেদা জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি। এই শোক ভোলার মতো না। আমরা এরকম নেত্রী বাংলাদেশে আর কখনোই পাবো না। পাড়া মহল্লায় পালিত হচ্ছে শোক। জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়েছে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজার নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রতা সভ্যতাকে বিসর্জন দেওয়ার যে একটা প্রক্রিয়ার ভিতরে আছি, এটা থেকে বের হয়ে যেতে পারাটাই আমার মনে হয়